শাস্তির দাবিতে আজ মিছিলে দলে দলে যোগ দিন। শম্ভু ঘোষের নেতৃত্বে আজ মিছিলে দলে দলে যোগ দিন। ভিন্ন রাজনীতি হচ্ছে কেন? বিজেপি জব্দ। শকুনের মতো রাজনীতি হচ্ছে কেন? শুভেন্দু অধিকারী জব্দ। ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে আজ মিছিলে দলে দলে যোগ দিন। কাণ্ডের দোষীদের ফাঁসির দাবিতে আজ মিছিলে দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, ভারত তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস রাজপথে, বিজেপি ফাঁসির দাবিতে আজ মিছিলে দলে দলে যোগ দিন। বাংলায় কি আওয়াজ বিজেপি। जय मां। ঠিক আছে। সরকার রাজনীতি করছে, অত সহজ নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক ব্যবস্থায় শুভেন্দু মতন চক্রান্তকারী দুর্নীতির ঠাকুরদা সে বড় কথা বলছে। বিজেপির পুজো জবাব দেওয়ার জন্যে আমাদের গোটা বাংলা জুড়ে আমরা প্রতিবাদ রাস্তায় নেমেছি। তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কিষাণ কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস সমস্তভাবে আমরা এই জঘন্য বিজেপি রাজনীতি চক্রান্ত তার প্রতিবাদ করছি। লড়াই চালিয়ে যাব এবং আগামী দিনে মমতা ব্যানার্জি যে নির্দেশ দেবে আমরা সেই আইনের বিশ্বাসী। কিন্তু আমরা যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছে, যদি আমাদের হাতে থাকতো আমরা 10 দিনের মধ্যেই ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যেই দোষীদের ফাঁসি আমরা দিতাম। কিন্তু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, বিজেপি নামক সিপিএম, যাই করার যে কোনো মূল্যে সিবিআই করে বলেছে। সিবিআই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল যে চুরি হলো সে উদ্ধার এখনও ওরা করেনি। সারদা তদন্ত, সেও বীজ বা জলে চলে গেছে। সিবিআই কী করতে পারে আমরা জানি, তথাপি যদি সংস্থা তারা আমরা, তবে সিবিআইয়ের বিরুদ্ধে আমাদের ক্ষোভ আছে। সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ আছে। আর 18-19 দিন হয়ে গেল, এখনও সন্দীপ ঘোষকে এখনও অ্যারেস্ট করতে পারিনি, এখনও চিহ্নিত করতে পারি দোষীদের। জানি না এটা কতদূর যাবে, কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি বলেছে, আমরাও বলছি, আমার একটা শক্ত মতো আইন হোক, আইন প্রণয়ন করে দিল্লি। অভিষেক ব্যানার্জি বলেছে তা না হলে আমরাও দিল্লি পর্যন্ত আমরা অভিযান করব। আমরা কিন্তু দুমুখী দিনে চলিনি। আমাদের একটা পরিষ্কার কথা যে ধর্ষণ যারা দোষী তাদের সাজা হোক, বুঝুন সাজা হোক।
আর আইনের প্রতি আমরা বিশ্বাস করি, ভরসা আছে। আমরা মুখিটাই বলি, কিন্তু আইনটা আইনি পথে চলবে। ভারতবর্ষ সেটা আছে উকিলরা, তারা আইনি ব্যবস্থার মধ্যে ওরা একজন, তারা তাদের মুভ করে, তাদের বিচারের মধ্যে আছে, সেটা সেটা ওরা পেশ করবে। উকিল ওরা ওদের পেশা ওরা করবে। যেখানে দোষী হোক নির্দোষী হোক, ওরা উকিল না কারোর দাঁড়ায়, এরা ওরা বলতে পারে। গত 27 আগস্ট বিজেপিরা গুন্ডামি করেছে। ছাত্র সমাজ বলে কিছু আছে, আমাদের টিএমসিপি আছে আমরা জানি, ডিওএফআই আছে জানি, এসএফআই আছে জানি, ছাত্র সমাজ বলে কী আছে আমি জানিনি। শুভেন্দুটা ও বলুন না, ওর সবচেয়ে দুর্নীতি ঠাকুরদা, ওদের দুর্নীতি ঠাকুরদা। সারদা 600 কোটি টাকা যদি কেউ খায়, শুভেন্দু অধিকারী খেয়েছে। ও যদি টিএমসি থাকতো ও জেলে চলে যেত। কিন্তু মমতা ব্যানার্জি খেয়ে পড়ে সব যদি মমতা ব্যানার্জি বেশি বদনাম করে থাকে, সব থেকে বেশি পেয়েছে অধিকারী পরিবার। আর সেই থেকে বেশি তো যে কামড়াচ্ছে শুভেন্দু অধিকারী, ওর হার কিন্তু একদিন হবে। তৃণমূল কংগ্রেস জাস্টিসের জন্য আমরা প্রকৃত মমতা ব্যানার্জি কিন্তু যেটা বলে সেটা করে, কিন্তু মমতা ব্যানার্জি ওই ফেক শুভেন্দুর মতন বলছে আইন করছে, বলছে যে আমরা বিধানসভা ঘেরাও করবো, অমুক তমুক করে। কেন? তাহলে এতে কী বলা যায়, ডালকে মেয়ে গুট কালা হয়। ওরা ঘোলা জলে মাছ ধরতে চাইছে, কিন্তু শাস্তি হোক বিজেপিরা কিন্তু চায় না। ওদের উদ্দেশ্য হচ্ছে গদি, সস্তায় রাজনীতি, সস্তায়। মাইকি বলছিল না যে স্বপ্নে মিষ্টি খাওয়া যায়, মাংস খাওয়া যায়, পয়সা লাগে না। মুখ্যমন্ত্রী হতে গেলে ভোটে আসতে হবে তো। 21 জেলায় ভোটে 200 পার, 100 দিয়ে দিবে ভালো না। ওই মোটা লোকটা মোদি ওই অমিত শাহ বললো যে আমরা 35টা সিট পাবো, 8টা, ওর জিতেছে 8টা, আর 2টো কোনো ম্যাচ করেছে সুকান্ত মজুমদার আর ওই সৌমিত্র খাঁ। 8টা, 35 জায়গায় 8টা, 4 32, 4 ভাগের 1 ভাগে জুটবে না ওদের। কারণ বাংলা যে উন্নয়নের, ওরা বাংলার উন্নয়ন বিরোধী, বাংলা বিরোধী। আর সুকান্ত মজুমদার বাংলাকে ভাগ করতে চাইছে, তো হবে না। সোনার বাংলা মমতার নেতৃত্বে বাংলার মানুষ ভালো আছে, 10.5 কোটি 11 কোটি মানুষ। এবং আমার সব মানুষকে আমরা দেখি, কংগ্রেস, সিপিএম, বিজেপি, এই যে